বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, তোমাদেরকে অনেক শুভেচ্ছা ফিয়ামা ইউনিভার্সিটির পক্ষ থেকে। আজকে আমরা দেখব পোলার স্থানাঙ্কের সাহায্যে দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় কিভাবে করা যায়। এখানে আমাদের দুইটা পোলার স্থানাঙ্কের বিন্দু দেয়া আছে। এখানে প্রথম অঙ্কটা বলা হচ্ছে 4,3π/4 ও 3,2π/4 বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত। দ্বিতীয় অঙ্কটায় আমাদেরকে বলা হচ্ছে 5,π/4 ও 5,-π/4 বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তো এটা পোলার স্থানাঙ্ক দেয়া আছে। পোলার স্থানাঙ্কের সাহায্যে আমাদের দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় করতে হবে। তো পোলার স্থানাঙ্কের সাহায্যে কিভাবে দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় করতে হয় এর উপরে আমাদের থিওরেম ক্লাস আছে। তোমরা থিওরেম ক্লাসটা যারা দেখেছো তারা সহজেই বুঝে যাবে, আর যারা থিওরেম ক্লাসটা দেখো নাই অবশ্যই আমাদের থিওরেম ক্লাসটা দেখে আসবে। আমরা 2 নম্বর অঙ্কটা একটু সলিউশন করার চেষ্টা করছি। নাম্বার 2, ধরি a 5,π/4 ও b 5,-π/4 এটা হচ্ছে আমাদের দুইটা দূরত্ব। তো যদি তোমরা ডিরেক্ট কেউ অ্যাপ্লাই করতে পারো তবুও হবে। তো সেই ডিরেক্ট অ্যাপ্লাইয়ের বিষয়টা আমি বলে দেবো, বাট আমি একটু ডিটেল অঙ্কটা করার চেষ্টা করতেছি। তো এখানে আমাদের এই r1 সমান 5 প্রথমটা, কারণ আমরা জানি r1, θ1 সমান π/4। এটার ক্ষেত্রে আমাদের r2 সমান 5 এবং θ2 সমান -π/4। তাহলে আমরা এখানে লিখছি যে a ও b বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সমান √ সূত্রটা ছিল r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার মাইনাস 2r1 r2 cos of θ1 minus θ2। এই হচ্ছে দূরত্বটা ছিল আমাদের দূরত্ব নির্ণয় সূত্র। আমি থিওরেম ক্লাসে তোমাদের বলেছিলাম যে এখানে কেউ যদি θ1 minus θ2 না লিখে θ2 minus θ1 লেখে তার ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। তো আমরা এখানে এখন মানগুলো বসাই দিব। তাহলে √r1 এর মান 5 স্কয়ার, r2 এর মান 5 স্কয়ার মাইনাস 2 into 5 into 5 cos of π/4 θ1 এর মান, আর θ2 এর মান হলো আমাদের -π/4। তো এখানে একটা মাইনাস আছে, আমরা টোটালি প্লাস করে দিলাম π/4। তো যেটা আমি আগেই বলতে চেয়েছিলাম যে আমরা যদি কেউ এই a এবং b বিন্দুর দূরত্ব যে অবস্থানগুলো আছে r1 আমাদের এটা হলো r1, এটা r2, এটা হলো θ1, এটা θ2, এইগুলো যদি না ধরে নিতাম তাহলে ডিরেক্ট এই লাইনটাও সূত্র হিসেবে লিখে দিলে আমাদের কোনো সমস্যা হতো না। যেটা আমি একটা অঙ্ক করতেছি একটু ডিটেলে করে দেওয়ার চেষ্টা করলাম। তোমরা যারা এটা ব্যবহার করতে চাও না, মানে এগুলো ব্যবহার করতে চাও না, একবার এই সূত্র করতে চাও, তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আমরা একটু লিখি √25 plus 25 50 মাইনাস এটাও আমাদের 50 cos, তোমরা যদি ক্যালকুলেশন করো π/4 plus π/4 এখানে হবে π/2। তাহলে √50 minus 50 ইনটু আমরা জানি cos π/2 অর্থাৎ cos 90 এর মান 0। তাহলে আমাদের এই অংশটা 0 হয়ে গেল। √50 বা আমরা লিখতে পারি 5√2। এটা হলো আমাদের দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব পোলার স্থানাঙ্কের সাহায্যে। আমরা এখানে আরো একটা অঙ্ক তুলে রেখেছিলাম, তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে, বইয়ে আরো তোমরা এই ধরনের অঙ্ক পেয়ে যাবে, সেগুলো তোমরা এইভাবেই প্র্যাকটিস করে নিবে।